রাসূল আপনার জন্য আবু লাহাব বদদুয়া করেছে, অথচ আবু লাহাব আপনার জন্য পাগল হইয়া মিলাদুন নবীর খুশি আনন্দ করে আপনার মহব্বতে বান্দি আজাদ করে দিল। যখন সিরতের গান শুনলো, এখন আপনারে বরদোয়া দেয়, তোরে মানি ঠিক আছে, তবে তোর আদর্শের দাড়ি রাখতে পারুম না, তোমাকে মহব্বত করি বান, তোমার আদর্শের টুপি পরতে পারবো না, তোমাকে মায়া করি ঠিক আছে, তোমার মিলাদে আমি খুশি, তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, আবু লাহাব ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মাল সন্তান কেউ ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারান যাতা লাহাব, এই লাহাব অগ্নিশিখা আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওরে নবীর উম্মতের দল, আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হলো একদিন, আঙ্গুলের ইশারায় আজাদ করে দিল বান্দি, জিব্বা দিয়া আওয়াজ দিল। ওরে নবীর উম্মত সিরাতুন নবীর আদর্শ মানতে গিয়া দিল গালি। ওরে নবীর উম্মতের দল, আমরা যারা টুপি পরি দাড়ি পরি, আমরা যারা রসুলের আদর্শ মানি, আমরা রসুলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি, টুপি পরি পাগড়ি পরি, আমাদের রসুলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত। আর যারা শুধু বছরে বছরে নবীর মিলাদে খুশি উদযাপন করবে, আর বাকি টাইম রসুলের আদর্শের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। তোমাদের মাঝে আবু লাহাবের মাঝে ব্যবধান আছে কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बस बहार करे के बाशी बा खुदा बास। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি, সিরাতুন নবীর বিরুদ্ধে বলেছি, আমি কাউকে কাফের বলে গালি দিয়েছি। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এবার আসেন ঈদ, ঈদ ঈদ, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। এবার ঈদ কোথা থেকে আসলো? ইসলামের যত কিতাবাদি, ইতিহাসের কিতাবাদি, রসুলের লক্ষ 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 হাদিস, কোরআনের হাজারো তাফসীর, সব ঘেটে 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 পাওয়া গেল আল্লাহ নবীকে বলেন, আপনার উম্মতের আমি আল্লাহ আনন্দ করার জন্য দুইটা বাৎসরিক ঈদ দান করেছি। কয়টা? কয়টা বাৎসরিক? কি এরা কয় জুমার দিনও তো ঈদ। জুমাটাও কি এটা বাৎসরিক না এটা সাপ্তাহিক? সাপ্তাহিক হোক, বাৎসরিক ঈদ হাদিস দ্বারা প্রমাণিত কয়টা? দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা বাৎসরিক ঈদ আল্লাহ নবীরে বলায় দিলেন দুইটা। আর একটা ঈদের কথা, বাৎসরিক আর কোনো ঈদ নাই। যদি নবীর জন্ম মোবারকে এরকম ঈদ আর খুশি পালন করা হয়, তাহলে এই রকম কত নবীর আশেক এই জমিনে আছে। ঈসা নবীর আশেক, মুসা নবীর আশেক, ইব্রাহিম নবীর আশেক, এরকম কোনো না কোনো নবীর জন্ম 365 দিনের কোনো না কোনো দিন একজন কত নবীর জন্ম, আবার কত নবীর ইন্তেকাল। এক দলে করবে শোক দিবস, এক দলে করবে আনন্দ দিবস, জন্ম দিবস। এই রকম ইসলাম যদি রাস্তা খুলে দিত, তাহলে এমন ফিডাফিডি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, এই সংঘর্ষ সামাল দেওয়ার শক্তি দুনিয়ায় কারো হতো না। এজন্য এই সংঘর্ষ থেকে বাঁচাবার জন্য ইসলাম কোনো দিবস পালন করার অনুমতি দেয় না। সাহাবায়ে কেরাম কোনোদিন করেনি। এইবার দেখবো মিলাদুন নবীতে আমার নবী কি করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের কিতাব, ওই হাদিসে আল্লাহর নবী বলেন, আমি প্রতি সোমবার একটা রোজা রাখি। কি বার? বছরে একদিন, মাসে একদিন, না প্রতি সোমবার? জোরে বলেন।
আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমাকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ করায় দিলেন, আমার জন্ম মোবারক মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আমার উপরে কোরআন নাজিলের সূচনার দিনটাও ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের সূচনার দিনের শুকর আদায় করি। রাসূলের জিন্দা মুজিজা কোরআন, এই কোরআন আমরা পেয়েছি, আনন্দ না? আনন্দেই যদি দিবস পালন হয় তাহলে রসুলের মিলাদে হবে এক দিবস। রসুলের জীবনের আনন্দের দিবস কোরআন নাজিলের দিবস, সেদিনের পালন হবে আর এক দিবস। রসুলের আনন্দের আর এক দিবস মেরাজের দিবস, সেদিন পালন হবে আর এক দিবস। এই দিবস দিবস করতে করতে এক পর্যায়ে দ্বিমুখী সংঘর্ষ, রক্তপাত সংঘর্ষ হবে। ইসলাম সংঘর্ষ বন্ধ করার জন্য দিবস পালন করার অনুমতি দেয়নি। ভাইরা আমার, ভালো করে বুঝো, মুসলিম শরীফ সহিহ হাদিসের কিতাব থেকে পেয়ে গেলাম মিলাদুন নবীতে নবী কি করেছেন? জোরে বলেন। রোজা রাখছেন। এবার আমাকে একটা মাসআলা বলবেন জেনে শুনে, রোজার দিন ঈদ করা হালাল, ঈদের দিন রোজা রাখা হালাল? সবাই একমত? ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, রোজার দিন ঈদ করাটাও তেমন হারাম। ওরে আশেকে রসুল ভাই, কোনো দ্বন্দ্ব নাই। ভুল আমি হাফিজুর রহমানেরও যদি হয়, ধরায় দাও সবার সামনে, আমি ভুল স্বীকার করে তওবা করে নেই। ওরে আল্লাহ তো তওবার দরজা খুইলা রাখছে, ভুল হলে ধরায় দাও, তোমার ভুল হলে তুমিও ফিরে যাও। ওরে তুমি যে রসুলের মিলাদে ঈদ করেছো, বলো তোমার ঈদ করা সঠিক নাকি? যদি বলো সঠিক, তো রসুল যে মিলাদুন নবীতে রোজা রাখলেন এটা কি বেঠিক হয়ে যাবে? আর যদি বলো না 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 না, মিলাদুন নবীতে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী রোজা রেখেছেন, এটাই সঠিক, তো রোজার মধ্যে ঈদ করা যেমন চলবে না, নবীর রোজা রেখেই ঈদ পালন, রবির রোজা রেখে মিলাদুন নবীর হক আদায় করেছে। অতএব একটু চিন্তা করো, আমি গালি পক্ষে না, গালি দেওয়া হারাম। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, রসুলের মিলাদুন নবীর রোজা বন্ধ করে ঈদ করাটা তোমার কতটুকু বৈধ? তোমার বিবেকের কাছে প্রশ্ন। কারণ তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমি তোমাকে গালি দিয়া খামোখা গুনাহগার হতে চাই না। কিছু বুঝলেন? কি বুঝলেন? রসুল মিলাদুন নবীতে কি করেছেন? কোন হাদিসের কিতাব? মুসলিম শরীফ। ঈদের ব্যাপারে আর একটা এক্সাম্পল দিচ্ছি, কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা মায়েদার কত নম্বর আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সবার একটা পরিচিত আয়াত না? কথা বলেন। দেখছেন নি? কাফের 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 কাফের, ওরে গালি এক শ্বাসে যতবার বলবে তত সওয়াব। না আমি এত হাতে পায়ে দইরা বুঝাইতেছি, বলেন আমি পারি না দুই একটা দিতে? সাফা আমার ভিতরে নাই, আমগোর মধ্যে বাজি নেই। সাফা আছে কি নাই? বাজি নেই। আমরা চাপা দিয়ে কথা বলি, বাট চাপা বাজি করি না। আমি একটা গালি দিছি, আমি বিবেকের কাছে বিচার রাখছি, কোরআন হাদিসের আলোকে আমার মন গড়া কিছু না, কত মোলায়েম ভাবে বুঝাইয়া। সূরা মায়েদার এই আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন পরিপূর্ণ করে দিলাম দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। এই আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এক ইহুদি বেঈমান
ওমরের কাছে গিয়া প্রশ্ন করলেন, ওমর, এই আয়াতটা নাজিল হইছে হিজরি 10ম হিজরির জিলহজের 9 তারিখ শুক্রবার। 10ম হিজরির 9 জিলহজ, জিলহজের 9 তারিখ শুক্রবার। ইহুদি ডাক দিয়া কয়, ওমর, এমন একটা সুসংবাদের আয়াত, যদি আমাদের তাওরাতে আল্লাহ বলতেন আমরা এই দিনটারে ঈদ বানাইতাম, খুশি। আপনারা কি মোনাজাত দেওয়ার জন্য বলতেছেন? কথা বলবেন বাঘের বাচ্চার মতো, হিজলার মতো বয়ে রয়েছেন কেন? কথা বলবেন, মাটি কাঁপবে। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য একটা আতঙ্ক। ভয় পাইতেছেন? এই বেটা ভয় পাও? এদেশে তাবলিগওয়ালা কম, চরমনাই কম, উজানি কম, দেওবন্দি কম। পিডা শুরু করলে পালাবার জায়গা পাবি না। কিসের ভয় পাও? মরবা না? মরলে লইরা সইরা মরবি। কি হিজলার মতো বয়ারিস? কিসের ভয়? আমরা চোর, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো, গালি দিয়েছি তো কিসের ভয়? বারবার বলতেছি, ভুল হতেই পারে, ধরায় দাও, শেষ। আমরা বেয়াদব না, জীবনে কারোর সাথে বেয়াদবি করিনি। চাই তুমি আমার লাইনের বেলাইনেও যদি হও, আমি সব কথাও যে বলতে চাই না। বহু আমারে খাড়ায় গালি দেয়, টুপি খুললা বক্তা। হঠাৎ গাড়ি রাস্তায় চলে, যেহেতু এরাও দৌড়ায় আমরাও দৌড়াই, পাম্পে, গ্যাস পাম্পে দেখা হয়েছে, আমি যে সালাম দিছি, ভাইজান কেমন আছেন? ওরে বাবা, এর তো খবর হয়ে গেছে, ই হাফিজুর রহমান। আমি কেমন আছেন ভাইজান? ভালো আছেন? কোথায় থাকেন? কোথায় ছিল আজকে? বেটা 2 দিন চললে দেখ, জীবনে বেদবি করে এখানে বসি নাই, আল্লাহ আল্লাহর জোতা টাইনে বসি। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। দশম হিজরি জিলহজের 9 তারিখে আয়াত নাজিল হলো। ইহুদি কত বড় যে কুত্তা, এটা যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর এই কুকুরের বয়ান দেই, এরপরও শেষ করা যাবে না যে এত এরা কত বড় খারাপ। আর এই ইহুদির থেকে আবার আর একদল খারাপ মুনাফিক। আল্লাহ আপনি গোটা জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন। বেটা কোরআন শরীফের আরবি পারো না? বুখারী শরীফ আরবিটা দিলে কয় খোদার কসম আব্বাও বুঝবে না, আমিও বুঝি না। হেই লোকে আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের কয় গাঞ্জাখোর, বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। এ বাউয়া ব্যাং চিনে যে বৃষ্টির সময় জিকিরের আওয়াজ করে? এ ব্যাঙে গান গায় না, খোদার তসবি পড়ে। আর কোরআন শরীফের আয়াত তো, এ ব্যাং কার তসবি পড়ে? আল্লাহর তসবি পড়ে। এটা কইতে আবার ভয় লাগে না? আরে কোন এক বুজুর্গ কয় যে দেওয়াল ঘড়ি কাটা যে টুন টুন করে বাড়ি দেয়, এটা খোদার জিকির করে। এইবার হাফিজুর রহমান রে মুশরিক বলার ফতুয়া ওপেন হয়ে গেছে। শুনছো? গড়িতেও বলে আল্লাহর জিকির করে। ওরে মুশরিক, ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টু টু बज़ाहिर सम एमी आयद के टूटू के दरमाना बगुयद अल्लाहू। বাউ এবং হাতির লাথি দেয়, পাওয়ার কি? কয় ভিতরে টাওয়ার আছে। কিসের টাওয়ার? কয় তদন্ত করে দেখ। তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো।
ময়দানের কোনো তারছেরা যদি দাঁড়ায় এই মৌলবী, এই যে এক্সাম্পল দিলা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকম তারছেরা নাই? এইরকম তারছেরারাই ওয়াজের পরে মোবাইল চুরি করেনি? আহা, মোনাজাত দিছি শেষ, মানুষ আসছে একটু হাতের সাথে মোলাকাত করবে একটু, ওই কোন একজনে কান্দে, কি কয় হুজুর মোবাইল শেষ। বাম দিকে একজনে কি মানি ব্যাগ নেই, কে ফেরেশতারা নিছে? এই ময়দানের সোনার ছেলেরা নিছে, ঠিক না? এখানে বইয়া ঠাডায়া বয়ান শুনছে, মোনাজাত দিছে না? কথা হয় না। কি কইছে মোনাজাতে? মোনাজাতে কি কইছে? রে আল্লাহ, আমি জানি এ বিশাল ময়দানে কারো হাত তুমি খালি ফিরায় দিবা না, তো আমারটাও কবুল করে নি। কি কবুল করবারে মালিক? ও মালিক, আমি অন্তর ভরে দোয়া করি, আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাব না। আল্লাহ, তুমি কোরআনের আরবি বুঝো না, বুখারীর আরবি বুঝো না, আবু হানিফারে গালি দাও কেন? কে সে আবু হানিফা? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তফা। কি ব্যাপার? বলে টাকার পাওয়ার ভেতরে আর কিছুই না রে বাবা, কপাল পুরিও না রে ভাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালি নেই। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, খোদার কসম আমি তোমাকে হিংসাও করি না, দূরেও ভাবি না, ঝগড়াও নাই। তুমি আলহামদুর উপরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমার আফসোস নেই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তুমি বুকের উপরে হাত বাঁধো, না হয় মাথায় বেঁধে খাড়ায় থাকো, তাতে আমার কি? কিন্তু আমার কথাই হলো ওই জায়গায় তুমি বুকে বাঁধো, মাথায় বাঁধো, জোরে আমিন বলো বলো, কিন্তু আমার দেশের 40 বছরে যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, আমরা যারা আসতে বলে আমিন বলে আসছি, বলো আমাদের এই সাধারণ মানুষগুলোর ঘরে কেন আগুন লাগাইলা? যেই লোকগুলো ইংরেজি পড়েছে, ধর্মের সোয়া পায়নি, তাবলিগের সোয়া পেয়ে চরমনাই উজানি আল্লাহওয়ালার বয়ান শুনে সারসিনা ফুরফুরা বাহাদুর ফুরুজানি আল্লাহওয়ালার বয়ান শুনে শুনে আজ দাড়িওয়ালা নামাজি হয়ে গেল। বহু র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ইংরেজি পড়ুয়া বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি ছাত্র অভাব নাই। ড্রাইভারি করে দাড়িওয়ালা, কৃষিকাজ করে দাড়িওয়ালা নামাজি। এটা তাবলিগওয়ালা আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হলো। আজকে তুমি যদি বলো এরা জাহান্নামী, এরা যে আরামে ঘুমায় থাকবে, না না, এত গালি দিবা, ঘরে আগুন লাগাইবা। আমরা তোমার ঘরে আগুন লাগাবো না, ঠিক আছে, তবে আমগো ঘরের আগুনটা নিবান লাগবে, এই জন্যই কিছু কথা বলতে হয়। এই দেশে যারা 40 বছর হাদিস পড়ায়, এরা কেউ হাদিস বুঝে না। আপনি বাংলা পড়ে সব বুঝে ফেলেছেন, ভালো, ওয়েলকাম, বুঝছেন ভালো, কিন্তু পণ্ডিতি করিয়েন না, সাবধান। বলেন, বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি? আমি একটু চরমনাইয়ের নাম নেই, হাটহাজারীর হুজুরের নাম নেই, আমি একটু খাজা মঈনুদ্দিনের প্রশংসা করি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাফিজজি হুজুর, পীরজি হুজুর, শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, বড় বড় শামসুল হক ফরিদপুরি, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহওয়ালার নাম নিয়ে বয়ান করি, মাঝে মাঝে প্রশংসা করি। ওরে মুসলমান, আমার জাতি ভাইরা বলে হাফিজুর রহমান একটা পীর পূজা, পীর পূজারি, মুশরিক, একটা ব্যক্তির পূজা করে।
ও ভাইজান, আপনার সাথে আমার আদবের সাথে প্রশ্ন একটু জানতে চাই, আপনি আল্লাহর বান্দা, অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে সবসময় ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান, ওই কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, এরপরে মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ওই আল মাদানির গুণগান, কত গুণগান বললেন। শুধু গুণগানই না, পাশে আবার গালাগালি শুরু করলেন, তাবলিগওয়ালারা জাহান্নামী, পীর মুরিদিওয়ালারা জাহান্নামী, অমুক পিসাব জাহান্নামী, এত কিছু বললেন। আমি একটু প্রশ্ন করি, আপনি কার পূজা করে? আমাকে বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইন্না ধরিস, পরের বেলায় বান্যা মরিস।